ওয়েলকাম মাই চ্যানেল নলেজ উইথ প্রবীর। যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ভিডিওটি তাদের জন্য। জীবন বিজ্ঞানে লাইফ সায়েন্সের অনেকটাই নাম্বার থাকে তোমরা জানো, আর লাইফ সায়েন্স যারা একটু ভালো করে প্রিপারেশন নিতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক করা অনেকটাই সহজ। আর লাইফ সায়েন্সের কিছু কিছু কোশ্চেন রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর আমরা এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়েই প্রত্যেক দিন আলোচনা করব। আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখে নাও, যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই কোশ্চেনগুলো পড়েছো কি না, বা পারছো কি না, বা জানো কি না, তবে দেখে নাও। আর যারা প্রিপারেশন নাও নি তারা অবশ্যই এক্ষুনি এই কোশ্চেনগুলো খাতায় লিখে নাও এবং কোশ্চেন অ্যান্সার খাতায় লিখে প্রিপারেশন নিতে শুরু করো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা দেখলেই বুঝতে পারবে কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট। চলো কোশ্চেনগুলো দেখে নিয়ে যাক। প্রথম কোশ্চেন আমরা যেটা করব সেটা হচ্ছে বায়োলজি শব্দের প্রবক্তা কে? বায়োলজি শব্দের প্রবক্তা কে? বায়োলজি শব্দের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। হয়ে গেল, বায়োলজি শব্দের প্রবক্তা ল্যামার্ক। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? 2 নম্বর হচ্ছে জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা অনেকেই জানো, ঠিক আছে। জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। 2 নম্বর জীববিজ্ঞানের জনক আমরা করছি, তাহলে আমরা প্রাণীবিজ্ঞানের জনককে সেটাও জেনে নেওয়া উচিত। প্রাণীবিজ্ঞানের জনককেও কিন্তু অ্যারিস্টটলকে বলা হয়। ওকে। নম্বর 4, হট ডিলিউট স্যুপ নামকরণ কে করেন? অর্থাৎ গরম তরল স্যুপ, বাংলায় গরম তরল স্যুপ নামকরণ কাকে বলা হয়, কে করেন? গরম তরল স্যুপ নামকরণ করেন হেলডেন। ওকে, গরম তরল স্যুপ নামকরণ করেছিলেন হেলডেন। ওকে। তো নাম্বার 5, কোয়াসারভেটের নামকরণ কে করেন? কোয়াসারভেটের নামকরণ করেছিলেন বিজ্ঞানী ওপারেন। ওকে। 6 নম্বর, নাম্বার 6। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আর যারা প্রিপারেশন নিচ্ছ তারা অলরেডি এই কোশ্চেনগুলো জানো, কারণ এই কোশ্চেন ছাড়া প্রিপারেশন হয় না। ওকে। প্রত্যেকটা যেখানেই কোচিং করো না কেন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কোচিংয়ে করাবেই, কারণ এই কোশ্চেন ছাড়া কোচিং হতে পারে না, এই কোশ্চেন ছাড়া এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হতে পারে না। সুতরাং ট্যাক্সোনমি বা শ্রেণীবদ্ধ বিদ্যার জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস। ঠিক এই জিনিসটাই মাঝে উল্টে দেয়। ট্যাক্সোনমি শব্দটি প্রচলন কে করেন? ট্যাক্সোনমি শব্দটি প্রচলন কে করেন? এই জিনিসটাই কিন্তু মাঝে উল্টে দেয়। কীরকমভাবে না, ট্যাক্সোনমি শব্দের প্রচলন কিন্তু ক্যারোলাস লিনিয়াস করেনি। ট্যাক্সোনমি শব্দের প্রচলন করেছিলেন পি দ্য ক্যান্ডল। এটা মাথায় রাখবে। পৃথিবীতে প্রথম জীবের আবির্ভাব কোথায় হয়েছিল? এই প্রশ্নটা অনেকেই পারে না, অনেকেই পারে, বা এরকম কোশ্চেন আসে তা কিন্তু নয়। প্রথম জীবের আবির্ভাব কোথায় হয়েছিল? সমুদ্রের জলে। প্রথম জীবের আবির্ভাব হয়েছিল সমুদ্রের জলে। তারপরে এই কোশ্চেন তো প্রত্যেকে জানা উচিত যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মস্তিষ্ক স্পেলিং ভুল আছে, যাই হোক, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? না, নিউক্লিয়াসকে। ওকে, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষ কে কবে আবিষ্কার করেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষ থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে আমি মনে করি এটা আসা উচিত। কোষ কে কবে? এই যে কে, রবার্ট হুক আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কবে? 1665 খ্রিস্টাব্দে। এটা কিন্তু মনে রাখা খুব কঠিন, তাই তোমাদেরকে এখন থেকে এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। কোষ কে কবে আবিষ্কার করেন? এরপরের কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কোষের রান্নাঘর কাকে বলা হয়? কোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। ঠিক আছে, কোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বলা হয়। এরপরের কোশ্চেন এনার্জি কারেন্সি। বাবা, এই কোশ্চেনটা কতটা যে ইম্পর্টেন্ট সেটা সবাই জানে, ঠিক আছে। কারণ যারা প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন কোচিং সেন্টারে, অবশ্যই অনেক কোচিং সেন্টার রয়েছে, অনেকেই প্রিপারেশান নিচ্ছ, খুবই ভালো। কারণ নিজেরা কিন্তু প্রিপারেশান নেওয়া যায় না, কিছু তো গাইডেন্স দরকার পড়ে। যেখানে প্রিপারেশান নিচ্ছ খুবই ভালো, কিন্তু আমার মনে হয় এনার্জি কারেন্সি এটা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই এনার্জি কারেন্সি সম্পর্কে জানো। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? না, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। কোষের প্রাচীন ফ্যাক্টরি কাকে বলে? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? না, কোষের প্রোটিন ফ্যাক্টরি যদি আমরা করতে হয়
কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে যদি আমাদেরকে করতে হয়, তাহলে সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম আর লাইসোজোম এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে দেয়। রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি, লাইসোজোম আত্মঘাতী থলি। এটা মাথায় রাখবে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, ঠিক আছে। আর লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি বা সুইসাইড থলি, যা বলবে সুইসাইড ব্যাগ বলা হয়। এরপর হচ্ছে ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, রাতকানা। ওকে, সার্বজনীন দ্রাবক কাকে বলে? সার্বজনীন দ্রাবক মানে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে, সার্বজনীন দ্রাবক কাকে বলে? তো জলের থেকে বেটার আর কেউ আসে নাকি দ্রাবক? যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে সার্বজনীন দ্রাবক, ঠিক আছে। যে কোনো জিনিস জলের মধ্যে গুলে যেতে পারে, মানে জলের মধ্যে সলিউট হয়ে যেতে পারে। তো এরপরে যেটা আমি একটু আগে বললাম, আত্মঘাতী থলি কাকে বলা হয়, সুইসাইড ব্যাগ কাকে বলা হয়, সেটা তোমাকে আমি একটু আগেই বলেছি যে সুইসাইড ব্যাগ লাইসোজোম, সুইসাইড ব্যাগ। আর লাইসোজোম কী ছিল? প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম ছিল প্রোটিন ফ্যাক্টরি। দেখছো কীভাবে গুলিয়ে যায়? এই কোশ্চেনটা আমি তোমাদের এখনও বলে রাখছি, এই কোশ্চেনটা যে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে? রাইবোজোম। আর আত্মঘাতী থলি কাকে বলে? লাইসোজোম। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর আজকে আমরা লাস্ট কোশ্চেন যেটা তোমাদের দেখাবো সেটা ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? এটা আজকের লাস্ট। ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ? এটা হচ্ছে আরশোলা। সো যতগুলো কোশ্চেন আমি বললাম প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইভাবেই আমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যাব, এরকমই ভিডিও যেখানে অনেক অনেক এরকম কোশ্চেন অ্যান্সার তোমরা জানতে পারবে। আর আমরা আমাদের একটা গ্রুপ খুলে নেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানেতে আমরা প্রত্যেক দিন কিছু কিছু কোশ্চেন করে আলোচনা করব। শুধুমাত্র যারা প্রিপারেশন নিতে চাও তারাই অ্যাড হবে। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে একটা গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। আমরা প্রত্যেক বছরেই কিন্তু এরকম কোচিং করে থাকি, বাট এই বছর আমরা তোমাদের সঙ্গে শুধু এই সব কোশ্চেন আলোচনা করব। বিভিন্ন রকমের পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন সমস্ত কিছু আলোচনা হবে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, নাও না, যেখানে খুশি প্রিপারেশান নাও, বিভিন্ন কোচিং সেন্টারে প্রিপারেশান নাও, কিন্তু এখানেও তোমরা থাকতে পারো, অসুবিধা নেই। এখানে থাকার জন্য কোনো পয়সা লাগছে না, তোমরা থাকতে পারো। কিছু কিছু কোশ্চেন আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা থাকবে, স্টুডেন্টসরা থাকবে, তার তোমরা নিজেদের মধ্যেও আলোচনা করতে পারবে। ফলে কি হবে, তোমাদের মধ্যে যে যোগাযোগ, কমিউনিকেশন, সেটা কিন্তু হবে এবং কে কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছে তোমরা জানতে পারবে। তো সেই জন্য আমরা একটা গ্রুপ খুলে নেব, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রত্যেকে থাকবে এবং কে কীরকমভাবে প্রিপারেশন নিচ্ছ, কে কীরকম কোশ্চেন পড়ছো, বা আমি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন কিছু কিছু করে কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, এগুলো আমরা এই গ্রুপে করতে থাকবো। সুতরাং গ্রুপের লিঙ্ক আমি গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কালকে অবশ্যই সেম টাইমে চলে আসবে।